আফটার ইফেক্টস আমরা যে কোনো ধরনের অ্যানিমেশন কিংবা মোশন গ্রাফিক্সের যদি কাজ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কি ফ্রেমিং সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। আজকের ভিডিওতে আমরা দেখব আফটার ইফেক্টসে কি ফ্রেমিং কি ধরনের হতে পারে। তো এই বিষয়গুলো আমাদের যদি ক্লিয়ারলি জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে বেশ সহায়ক হবে। অনেকেই এই ভিডিওগুলো দেখতে চান না কিংবা স্কিপ করেন, তবে এই ভিডিওগুলো হলো বেসিক। আপনি যদি কোনো অ্যানিমেশন কিংবা মোশন গ্রাফিক্সের কাজ করতে চান এই জিনিসগুলো অবশ্যই আপনার লাগবে। সো আপনি যদি মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন ইত্যাদি বিষয়ে ইন্টারেস্টেড হন, আমি হাইলি রিকোয়েস্ট করবো আপনাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে। তো প্রথমেই আমরা চলে যাবো আফটার ইফেক্টস। এখানে আমি ডিফারেন্ট টাইপের যে কি ফ্রেমগুলো হয় সেগুলোর একটা অ্যানিমেশন তৈরি করে রেখেছি। এখানে যদি দেখি লিনিয়ার কি ফ্রেম, এটা আমি তৈরি করে রেখেছি। আমি যদি প্লে দেই এখান থেকে আসলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। তো প্লে দিলে পরে দেখতে পাচ্ছেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমাদের যে সার্কেল রয়েছে সেটা মুভ করছে। তো এই অ্যানিমেশনের ভিতরে আমাদের কিন্তু যে স্পিড সেটার কোনো ডিফারেন্স নেই। আমি যদি এখান থেকে নিচে আপনাদেরকে গ্রাফটা দেখাই, আমাদের নিচ থেকে উপরের দিকে রয়েছে স্পিড এবং আমাদের বাম থেকে ডানে রয়েছে টাইম। তো অ্যাক্রস দ্য টাইম আমাদের কিন্তু হঠাৎ করে স্পিডটা বাড়ছে, চলে যাচ্ছে বি পয়েন্টে এবং এখানে গিয়ে আমাদের স্পিডটা কমে যাচ্ছে বা থেমে যাচ্ছে। সো আপনারা বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু একদম বেসিক আমাদের কি ফ্রেম, লিনিয়ার কি ফ্রেম। আমাদের এ পয়েন্ট এবং বি পয়েন্টে যেতে কোনো অবজেক্টের আমাদের যে স্পিড সেটার কোনো চেঞ্জ হবে না, তারা লিনিয়ার একটা স্পিডে কিন্তু সেখানে চলে যাবে। এবার আমরা যদি একটু দেখি লিনিয়ার কি ফ্রেম আমরা কিভাবে তৈরি করব। এখানে আমি একটা কম্পোজিশন নিয়ে নিয়েছি, জাস্ট এখান থেকে একটা সার্কেল ড্র করব। এই পয়েন্টে আমি এটার যে পজিশন রয়েছে পজিশনের একটা কি ফ্রেম নিলাম এবং আমি 2 সেকেন্ড মার্কে চলে গেলাম এবং এটাকে মুভ করে সামনের দিকে আমরা নিয়ে যাব। তো আমাদের এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এটা মুভ করছে 2 সেকেন্ড সময় জুড়ে। এবার যদি প্লে দেই এটা একটা নির্দিষ্ট সময় জুড়ে কিন্তু এখানে চলে যাবে। আর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কি ফ্রেম সেটার যে সাইন সেটা কিন্তু এরকম একটা ডায়মন্ড সাইনের মতন। এবং আমরা যদি স্পিড গ্রাফটা দেখি, এখানে ক্লিক করে আপনাদের যদি এরকম না আসে সেক্ষেত্রে এখান থেকে আপনারা স্পিড গ্রাফ এটাকে মার্ক করে দেবেন, তাহলে চলে আসবে। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন হঠাৎ করে স্পিড বাড়ছে দেন কমে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে এইটা একটু মুভ করে দেখাই আমাদের টাইমিংটা, তাহলে আমাদের ভালো বুঝতে পারবেন। তো এই সময় জুড়ে হঠাৎ করে বাড়ছে দেন এই সময় জুড়ে কমে যাচ্ছে। তো এটা হলো আমাদের মূলত লিনিয়ার কি ফ্রেম। এবার আমাদের নেক্সট কি ফ্রেমে চলে যাওয়া যাক। খুবই বহুল ব্যবহৃত একটা কি ফ্রেম, সেটা হলো ইজি ইজ। আমরা যদি অ্যানিমেশনটা দেখি তো এখানে আপনারা দেখতে পারবেন আমাদের স্পিডটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে করে বাড়ে। মিড পয়েন্ট বরাবর সব থেকে বেশি স্পিড থাকে এবং আবার স্লোলি এটা থেমে যায়। তো এটা হলো ইজি ইজ। আমাদের প্রথম দিকে স্পিডটা আসতে থাকবে, মাঝখান বরাবর স্পিডটা বেশি থাকবে এবং শেষ বরাবর কমে যাবে। আপনারা যদি গ্রাফটা ফলো করেন তাহলে দেখতে পারবেন এখানে আমাদের স্পিডটা কিন্তু টাইমের সাথে একটা কার্ভ আকারে চলে গিয়েছে। মানে হঠাৎ করে আমাদের বাড়েনি স্পিডটা, আস্তে আস্তে গ্রাজুয়ালি ইনক্রিজ হয়ে দেন আবার আস্তে আস্তে গ্রাজুয়ালি সেটা ফল করেছে। সেম জিনিসটা যদি আমরা তৈরি করতে চাই আমাদের যেটা করতে হবে, এই পজিশনে একটা কি ফ্রেম নিয়ে নিব, পজিশন কি ফ্রেম, দেন আমরা এই পজিশনে গেলাম, এখানে আরেকটা চেঞ্জ সেটা করে ফেলবো, জাস্ট এটাকে ড্র্যাগ করে আমরা সামনে বি পয়েন্টে নিয়ে গেলাম। তো এখানে আমাদের মূলত এখন যেটা হয়েছে লিনিয়ার কি ফ্রেম হয়েছে। এবার দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে যদি ইজি ইজ করে দেই তাহলে এখানে সিম্বলটা চেঞ্জ হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমাদের ইজি ইজ যে কি ফ্রেম সেটা হয়ে গেল। আমরা যদি স্পিড গ্রাফটা দেখি এখানে দেখতে পারবেন এটা কিন্তু গ্রাজুয়ালি ইনক্রিজ হয়ে গ্রাজুয়ালি ডিক্রিজ হয়েছে। আমরা যদি প্লে দেই সো আমাদের যে কোনো অ্যানিমেশনকে যদি আমরা একটু স্মুথ করতে চাই সেক্ষেত্রে আমরা ইজি ইজ ব্যবহার করতে পারি। এবার আমাদের থার্ড কি ফ্রেম সেটাতে চলে যাব, সেটা হলো ইজি ইজ ইন। তো ইজি ইজ ইন এই জিনিসটা কি, আমরা যদি এই অ্যানিমেশনটা থেকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের যে স্পিডটা হঠাৎ করে বাড়বে এবং গ্রাজুয়ালি ডিক্রিজ হবে। যদি প্লে দেই আমি, হঠাৎ করে বেড়ে গ্রাজুয়ালি কিন্তু ডিক্রিজ হচ্ছে। তো আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটাও আমরা ব্যবহার করতে পারবো সিমিলার ওয়েতে। আমরা যদি এটা তৈরি করতে চাই যেটা করতে হবে আমাদের এই জায়গাটায় গিয়ে এগুলোকে সিলেক্ট করব, দেন আমরা যদি কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে যাই এবং ইজি ইজ ইন দেই তাহলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। প্লে যদি দেই তাহলে দেখতে পারবো এটা হঠাৎ করে বেড়ে গিয়ে আস্তে আস্তে কিন্তু এটা ল্যান্ড করলো বা থেমে গেল। স্পিড গ্রাফেও কিন্তু আমরা সেম জিনিসটা দেখবো, স্পিডটা বেড়ে গিয়ে আস্তে আস্তে কিন্তু থেমে গিয়েছে। এবং আমাদের পরবর্তী যেটা সেটা এটার জাস্ট বিপরীত, সেটা হলো ইজি ইজ আউট। দেখতেই পাচ্ছেন আমাদের স্পিড গ্রাফ থেকে আমাদের স্পিড যেটা সেটা কিন্তু আস্তে আস্তে বেড়ে তারপরে হঠাৎ করে থেমে গিয়েছে। আমি যদি প্লে দিই তাহলে ইজিলি বুঝতে পারবেন।
এবং এটাকে যদি তৈরি করতে যাই সিমিলার ওয়েতে আমাদের যেটা করতে হবে, এখান থেকে রাইট বাটন ক্লিক করে কিফ্রেম অ্যাসিস্ট্যান্টে গিয়ে ইজি ইজ আউট এই অপশনটা আমরা সিলেক্ট করে দেবো। তাহলে কিন্তু আমাদের ইজি ইজ আউট যে কিফ্রেম সেটা তৈরি হয়ে গেল। এবার আমাদের ফিফথ যে অ্যানিমেশন কিফ্রেম টাইপ সেটা আমরা দেখে নেব, সেটা হলো টগল হোল্ড। টগল হোল্ড হলো আমাদের যখন কোনো অ্যানিমেশন তৈরি করব মাঝখান বরাবর কোনো চেঞ্জ আসবে না। আমাদের প্রত্যেকটা অ্যানিমেশনে দেখেছেন মিডল পয়েন্টে কিন্তু চেঞ্জগুলো দেখা যাচ্ছে, বাট টগল হোল্ড যেটা করে প্রথম পয়েন্টে এক জায়গায় থাকবে এবং হঠাৎ করে বি পয়েন্টে চলে যাবে। তো আমরা যদি এটাকে প্লে দেই, হঠাৎ করে কিন্তু আমাদের বি পয়েন্টে চলে গিয়েছে। এবং এটাকে যদি আমরা তৈরি করতে যাই, যেটা করতে হবে আমরা চলে যাব কম্পোজিশনে। এখান থেকে যদি এটাকে টগল হোল্ড করতে যাই, এখানে কিন্তু অ্যানিমেশনটা আমাদের মিড পয়েন্ট বরাবর আমরা দেখতে পাচ্ছি। এটাকে টগল হোল্ড করার জন্য রাইট বাটন ক্লিক করে আমাদের টগল হোল্ড কিফ্রেম যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করলেই হয়ে যাবে। তার মানে এখানে একটা পয়েন্টে আমাদের অবজেক্টটা আছে এবং বি পয়েন্টে হঠাৎ করে কিন্তু সেটা মুভ করবে। যদি প্লে দেই, সেটা দেখতে অনেকটা এরকম আসবে। এই গেল আমাদের মোটামুটি 5 ধরনের কিফ্রেম। এছাড়াও আরও 2টা কিফ্রেম আছে যেগুলো ব্যবহার করা হয়, সেগুলো যদি দেখি এখানে একটু আমরা। তো মনে করেন আমাদের এই সার্কেলটা আছে, আমি এটাকে অ্যানিমেট করব পজিশন। এখানে আমি একটা কিফ্রেম নিলাম, দ্বিতীয় পয়েন্টে আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে গেলাম, তৃতীয় পয়েন্টে আমি এটাকে ড্র্যাগ করে এভাবে নিয়ে গেলাম, চতুর্থ পয়েন্টে আমি এটাকে এভাবে নিয়ে গেলাম, পঞ্চম পয়েন্টে আমি এটাকে এভাবে নিয়ে গেলাম। তো এখন যেটা প্রবলেম হয়, আমি যদি এই অ্যানিমেশনটা দেখি, এটা প্লে দিলে এটা লিনিয়ার কি ফ্রেম রয়েছে। আমি যদি এটাকে ইজি ইজ করতে চাই, রাইট বাটন ক্লিক করে আমি ইজি ইজ করে দিলাম। তো এখন আমি যদি এটার যে গ্রাফটা আছে সেটাকে যদি একটু দেখি, তাহলে দেখবো এখানে কিন্তু আমরা যে গ্রাফের ভ্যালুগুলো খুব সহজেই চেঞ্জ করতে পারবো না, কারণ অনেকগুলো পয়েন্ট কিন্তু এখানে আসে। তো এটাকে সহজে চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে, এইগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে যদি রাইট বাটন ক্লিক করি এবং আমরা যদি রোভ অ্যাক্রস টাইম দিই, তাহলে আমাদের স্পিড গ্রাফটা আপনারা দেখেন একটু, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদের পয়েন্টগুলো নিচে নেই। এখন কিন্তু ইজিলি আমরা এটাকে মডিফাই করতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। যেভাবে আমরা করতে চাই সেটা কিন্তু করতে পারবো। আর আমরা যদি এখানে পয়েন্টগুলো দেখি, আমাদের মিডল বরাবর যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু লিনিয়ার কন্টিনিউয়াস হয়ে গিয়েছে। অ্যান্ড অ্যাগেন অনেক সময় দেখা যায় আমরা যদি কোনো অ্যানিমেশন করতে চাই, সেক্ষেত্রে আমি এই পয়েন্টে এটার একটা কি ফ্রেম নিলাম, দ্বিতীয় পয়েন্টে এখানে নিয়ে আসলাম, তৃতীয় পয়েন্টে আমি এটাকে আবার উপরের দিকে নিয়ে গেলাম। তো এইখানে যেটা দেখা যায়, আমরা যদি স্পিড গ্রাফে যাই, এটাকে আমরা ইজ করে দিলাম। স্পিড গ্রাফে গিয়ে এই পয়েন্টটা কিন্তু আমরা একসাথে মুভ করতে পারি না। তো এই 2টা পয়েন্ট যদি একসাথে আমরা মুভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা যদি এখানে এটাকে কন্ট্রোল প্রেস করে দেন ক্লিক করি, তাহলে এটা আমাদের লিনিয়ার হয়ে গেল। আবার যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াস আমাদের যে লিনিয়ার সেটা হয়ে গেল। এবার যদি আমরা স্পিড গ্রাফে যাই, এবার কিন্তু আমরা একসাথে এটাকে মুভ করতে পারবো। এটা আলাদা আলাদা পার্ট আকারে থাকবে না। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে আমাদের প্রয়োজন অনুযায়ী মুভ করে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো। এটার স্পিড আমরা যেরকম চাই সেভাবে কিন্তু এটাকে আমরা তৈরি করতে পারবো। তো এইটার নাম মূলত হলো লিনিয়ার কন্টিনিউয়াস কি ফ্রেম। তো আমরা যখন এরকম কোনো পরিস্থিতিতে পড়বো, আমাদের কি ফ্রেমটাকে আমরা সুন্দরভাবে মডিফাই করতে চাই, বাট পয়েন্টটা আমাদের ডিফারেন্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারবো। তো এই ছিল মোটামুটি আফটার এফেক্টসের ডিফারেন্ট টাইপস অফ কি ফ্রেম। আপনারা চাইলে এগুলোকে প্র্যাকটিস করতে পারেন। ডিফারেন্ট টাইপের কি ফ্রেমে কি রেজাল্ট আসে, আপনি সেটাকে অ্যানিমেট করলে সেটা স্পিডটা কিভাবে চেঞ্জ হয়, এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।